কেশরহাটে হিমাগারে বাঁশের বেড়া অপসারণ করলেন প্রশাসন। রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান রায়হান হিমাগারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে দুষ্কৃতকারীরা। তারা হিমাগারে আলু চাষীদের প্রবেশ পথে বাধা সৃষ্টি করে। রাজশাহী জেলা প্রতিনিধি মশিউর রহমান আইটিভি বাংলাকে জানিয়েছেন, বাঁশের বেড়ার পাশাপাশি হিমাগার কর্তৃপক্ষকে হুমকি দিয়ে আসছেন দুষ্কৃতকারীরা। নিরুপায় হয়ে হিমাগার কর্তৃপক্ষ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও তারা সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে অবগত করেন। এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে সওজ কর্তৃপক্ষ, থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সরজমিনে স্থানটি পরিদর্শন করেন। হিমাগারে আলু সংরক্ষণে বিশৃঙ্খলা তৈরি ও অমানবিক বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় তা অপসারণ করা হয়। পরে উচ্ছেদ করা মালামাল জব্দ করে সওজ কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান সহ অন্যান্যরা। জামালপুরের ইসলামপুরে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত। জামালপুরের ইসলামপুরে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর নেতাকর্মীদের বাধার মধ্যেও সাবেক মন্ত্রিপরিষদ সচিব বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আব্দুল হালিমের বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম আইটিভি বাংলাকে জানিয়েছেন, ইসলামপুর উপজেলার চরপটিমারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় বেনুয়ারচর মোশাররফ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সভার আয়োজন করা হয়। চরপটিমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লাল মিয়া মাস্টারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি নবীন নেওয়াজ খান লোহানী বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার সহ অঙ্গ সংযোগী সংগঠনের নেতাকর্মীরা।